আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন। সিভিল এক্সপিরিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরো একবার স্বাগতম। আমি মোহাম্মদ। আমার আশেপাশে এত বাঁশ দেখে আপনারা ভাবছেন না তো আপনাদের কোনো বাঁশ বাগান নিয়ে চলে এলাম কিনা? ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো বাঁশ, তবে কোনো বাগানের নয়। এগুলো হচ্ছে আমার ছাদের শাটারিং এর ভার্টিক্যাল সাপোর্ট হিসাবে এই বাঁশগুলো ব্যবহার করা হয়েছে, যা উলম্বভাবে ছাদের লোড বহন করে। বাংলাদেশের প্রেক্ষাপটে ছাদ শাটারিং দুইটা ভাবে করা হয়, একটা হলো বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, অন্যটা হলো স্টিলের। তা ম্যাক্সিমাম জায়গাতে তৈরি হয় ছাদের শাটারিং করা হয় বাঁশ দিয়ে। আমার ভবনেও আমি বাঁশ দিয়ে ছাদের শাটারিংটা প্রস্তুত করছি। তবে কিভাবে বাঁশ এবং কাঠগুলো ব্যবহার করছি সেগুলো আজকের ভিডিওতে দেখাবো। আজকের আমার এই ভিডিওটা দেখার পর আপনারা জেনে যাবেন কিভাবে একটি ছাদের শাটারিং চেক করবেন। তবে চলুন ড্রয়িং ধরে চেক করে দেখি ঠিকঠাক মতো আছে। যাওয়ার আগে বলে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন, একটি লাইক করুন, একটি কমেন্ট করে জানিয়ে দিন আমার ভিডিওটি কেমন লাগলো, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করুন। বন্ধুরা চলুন আর কথা বলি। কাঠের শাটারিং এ সবচাইতে বেশি ব্যবহার করা হয় এই বাঁশ। ভার্টিক্যাল এই বাঁশের সাপোর্ট দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সাপোর্ট গুলা একদম 90 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ সোজাসুজি লাগানো থাকে। সাপোর্ট থেকে অন্য একটি সাপোর্টের দূরত্ব কোনোভাবেই 2 ফিটের অধিক হওয়া উচিত নয়। আমি এখন চেক করে দেখব একটি সাপোর্ট থেকে একটি সাপোর্টের দূরত্ব কত দেওয়া হয়েছে। এই যে দেখছেন যাই, আবার যদি মধ্যবর্তী হিসাবটা করি তাহলে দেখুন একটু কম আছে। বুঝতে পারছেন ভার্টিক্যাল সাপোর্ট গুলা সব ঠিকঠাক মতো দেওয়া আছে। আমি আরো একটা আপনাদের দেখানোর জন্য আমি আরো একটা চেক করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরা দিকে আসুন, এই যে দেখতে পাচ্ছেন 2 ফিটের কম। এবার দেখবো সাপোর্টের নিচগুলা কতটুকু শক্ত, অর্থাৎ সাপোর্টের নিচগুলা শক্তভাবে আটকাতে হবে যাতে করে নড়াচড়া না করতে পারে। যদি নড়াচড়া করে তাহলে পরবর্তীতে যখন ঢালাই দেওয়া হবে তখন সাপোর্টটা শরীরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তাই ভালো করে চেক করতে হবে প্রতিটা সাপোর্টের নিচে যেন শক্তভাবে আটকানো। খেয়াল রাখবেন বাঁশগুলো পুরাতন হলে যেন অবশ্যই শক্ত এবং মজবুত হয়, যাতে ভার বহনে সক্ষম হয়। আর বেশি পুরাতন বাঁশ সাপোর্টের কাছে ব্যবহার না করে। ভার্টিক্যাল সাপোর্টটি হরিজন্টাল সাপোর্টের সাথে, দেখতে পাচ্ছেন উপরে এটা হরিজন্টাল সাপোর্ট, তা ভার্টিক্যাল সাপোর্টের সাথে হরিজন্টাল সাপোর্টটা সুন্দর মতো তার কাটা দিয়ে আটকাতে হবে যাতে কোনোভাবেই ছুটে না যায়। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আমার চেক করা। এবার আমরা চলে যাব ছাদের উপরের অংশ। অনেক সাবধানে উঠে যাবে, এটা নির্মাণাধীন ভবন, যথেষ্ট সেফটি, পায়ে জুতা ছাড়া ওঠা যাবে না। সর্বপ্রথম ড্রয়িং ধরে প্রত্যেকটা বিমের অ্যালাইনমেন্ট গুলা চেক করে দেখব। প্রতিটা বিম ড্রয়িং অনুসারে সোজাসুজি আছে কি। এরপর দেখব শাটারিং এর কাজে যে সমস্ত মালামাল ব্যবহার হয়েছে, কাঠ, বাঁশ, শীট, এগুলা যথেষ্ট শক্ত কিনা। পুরাতন হলে সেগুলা বাদ দিয়ে দিব। পুরাতন হলে ক্ষতি নেই, তবে সেটা অবশ্যই মজবুত হতে হবে। বেশি পুরানো শীট ব্যবহার করা যাবে না। শীটগুলা ব্যবহারের পূর্বে অবশ্যই ডিকাস্ট অয়েল ব্যবহার করে নিতে হবে। ড্রয়িং ধরে দেখতে হবে বিমের জেব ওয়াইড ঠিকঠাক আছে কিনা।
নিজে দাঁড়িয়ে থেকে অবশ্যই লেবেলিংটা চেক করা উচিত। সমস্ত কাজ লেবার মিস্ত্রিদের উপর ছেড়ে না দেওয়াই ভালো। এই যে দেখতে পাচ্ছেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে লেভেলটা চেক করে প্রতিটা কলামে রডে লাল রঙের কস্টেপ দিয়ে মার্কিং করে রাখছি, যাতে করে পরবর্তীতে ছাদ ঢালাই দেওয়ার সময় এখানে সুতা টাঙিয়ে আমি পুরা ছাদটাকে চেক দিতে পারি। এভাবে আপনি চাইলে লেভেলিং এর এই মার্কিং এর সুতা টাঙিয়ে ইচ্ছে করলে আপনি পুরা ছাদটা আরো একবার চেক দিতে পারেন, শাটারিং গুলা ঠিকঠাক মতো আছে কিনা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা বিম পুরাপুরি দেখাই। এই যে পেয়ে গেছি, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বেশ খানিকটা বড়। তা বিমে এবং ছাদের অন্যান্য স্থানে এই ধরনের ছিদ্র থাকা যাবে না। এই সমস্ত ছিদ্রগুলো যদি থাকে তাহলে ঢালাইয়ের ভিতর থেকে পানিটা চুইয়ে নিচে চলে যাবে। তখন সিমেন্ট জমাট বাঁধার জন্য যে পরিমাণ পানি প্রয়োজন ওই পরিমাণ পানি কনক্রিটে পাবে না, আর এটা খুবই ক্ষতিকর কনক্রিটের জন্য। তো সেই জন্য এই ধরনের যদি ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেটাকে সুন্দর করে আটকাতে হবে। মেন কথা, কোনো ধরনের ছিদ্র থাকা যাবে না। ড্রয়িংটি ধরে দেখতে হবে কোথায় কোথায় বেলকনি বারান্দা আছে, সেগুলো শাটারিং করা হয়েছে কিনা, ছাদ কতটুকু বাড়তি আছে কোন সাইডে, এগুলো সব দেখতে হবে। তো এই যে দেখুন, আমার এখানে দেখা যাচ্ছে একটা বারান্দা, আমি শাটারিং করছি বারান্দা। এইভাবে প্রতিটা বারান্দা বেলকনি দেখতে হবে যে সবগুলোর শাটারিং করা হয়েছে। এরপর দেখতে হবে শীটগুলোর প্রতিটি কিনারা তার কাটা দিয়ে ঠিকঠাক মতো আটকানো হয়েছে কিনা, যাতে ঢালাইয়ের সময় শীটগুলা নড়াচড়া করে এদিক ওদিক সরে না যায়। কিনারায় যে কাঠগুলা ব্যবহার করতে হবে সাইড শাটারিং এর জন্য, সেগুলা অবশ্যই সুন্দর করে আটকাতে হবে, তার কাটা দিয়ে মজবুত করে আটকাতে হবে, যাতে ঢালাইকালে ভাইব্রেশন করলে ছুটে যেতে না পারে। শাটারিং এর যে জায়গাটায় শীট দেওয়া পসিবল নয় সে জায়গাটায় এইভাবে জয়েন্টে জয়েন্টে খুব সুন্দর করে সিমেন্টের বস্তা কিংবা টিন দিয়ে আটকে দিতে হবে।